আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা ডু ওয়াইল লুপ সম্পর্কে শিখব। ডু ওয়াইল লুপ, ওকে, ডু ওয়াইল লুপ সম্পর্কে শিখব। তো আপনারা আমার যে লেফট এন্ড রাইটে দুইটা কোড দেখতে পাচ্ছেন, দুইটাই কিন্তু ডু ওয়াইল লুপেই করা, বাট এখানে একটু কিছু ডিফারেন্স আছে। যে ডিফারেন্সটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন ডু ওয়াইল লুপ ইউজ করা হয়। তো নর্মাল যে ওয়াইল লুপ বা ফল লুপ, সেটার ভিতরে কিন্তু আমরা একটা কন্ডিশন দিতাম, তাই না? শুরুতেই কন্ডিশন দিয়ে দিতাম। যদি কন্ডিশনটা এখানে যেটা, যদি আমাদের কন্ডিশনটা ট্রু হতো বা কন্ডিশনটা যদি ম্যাচ করতো, তাহলে হচ্ছে বাকি যে আমাদের কোড সেটা এক্সিকিউট হতো। যদি এমনটা না হয় তখন হচ্ছে এক্সিকিউট হতো না। কিন্তু ডু ওয়াইল লুপের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আমি ইনিশিয়াল ভ্যালু ধরেন এখানে 1 নিলাম, 1 নেওয়ার পর আমি জাভাকে বললাম ডু, মানে জাভা তুমি এটা করো, কি করবা সেটা হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, বা তুমি এলএনটাও যদি কেটে দাও, ধরো এলএন নাই, আইটাকে প্রিন্ট করো। তো জাভা কি করলো, আইটাকে প্রিন্ট করলো, প্রিন্ট করার পর আয়ের ভ্যালু হচ্ছে শুরুতেই 1। হ্যাঁ, তো প্রিন্ট করার কারণে এখানে 1 চলে আসলো। এখন সেকেন্ড লাইনে, মানে আমাদের 7 নম্বর লাইনে জাভা কি করলো, জাভা হচ্ছে আয়ের ভ্যালু 1 বাড়িয়ে দিল। বাড়ার পর এটা 1 1 থেকে হয়ে গেছে 2। এখন চলে আসছে আমাদের ওয়াইলের যে কন্ডিশন, সেইখানে 2, কন্ডিশনটা হচ্ছে 2 ইজ গ্রেটার অর ইকুয়াল টু 5। দুটো তো অ্যাকচুয়ালি সমানও না, আবার 2 কিন্তু 5 এর থেকে বড়ও না। তাহলে কি, এই যে আমাদের কন্ডিশনটা, এখানে যে একটা কন্ডিশন ডু ওয়াইল লুপের লাস্টে যে আমরা ওয়াইলের পার্টি কন্ডিশনটা ইউজ করি, সেটা কিন্তু ফলস হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ফলস, ওকে, এটা হচ্ছে আমাদের ফলস। যদি ফলস হয়ে যায়, জাভা করবে কি, এই যে ডু, জাভাকে আমি শুরুতে করতে বলছিলাম কিন্তু ভদ্রলোকের মতো করে দিছে, বাট লাস্টে যে যখন কন্ডিশন ম্যাচ করলো, ও বুঝে গেছে যে ওর এই কাজ তার করা ঠিক হবে না। ও জাস্ট 1 প্রিন্ট করে রেখে দিছে, ও কিন্তু 2 3 4 5 প্রিন্ট করবে না। বাট অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি এই পার্টটায় বা এই স্ক্রিনশটটার দিকে তাকাই, কোডটার দিকে তাকালে আমরা দেখবো যে এখানে আয়ের ভ্যালুটা 5 এর থেকে ছোট অথবা সমান, which is true, তাই না? কারণ এখানে আয়ের ভ্যালু শুরুতে 1 ছিল, যেটা কিনা জাভা 1 প্রিন্ট করে দিছে, প্রিন্ট করার পর আয়ের আয়ের 1 বাড়িয়ে হচ্ছে এখানে 2 চলে আসলো। তারপর জাভা এখানে খেয়াল করলো যে হ্যাঁ, 2 টা হচ্ছে 5 এর থেকে ছোট, তাই হচ্ছে এখানে কন্ডিশনটা ট্রু হচ্ছে। তারপর জাভা আরেকবার ডু ডু যে এখানে পার্টটা স্কোপের ভিতর ঢুকে, এখানে হচ্ছে আয়ের ভ্যালুটা আরেকবার 2 প্রিন্ট করলো, এই যে 2 প্রিন্ট হয়ে গেছে। তারপর যাবা আবার এখানে আসলো, 2 এর থেকে এটা হয়ে গেল 3, এক বেড়ে। তারপর এখানেও কিন্তু 3 ইজ লেসার ইকুয়াল অফ 5 টু 5 আর কি, তাই না? এখানে আমাদের 3 ও প্রিন্ট হয়ে গেল। একইভাবে 4 আর হচ্ছে 5 ও প্রিন্ট হলো, কারণ 5 5 এর থেকে বড় ছোট না হলেও 5 5 কিন্তু সমান, তাই হচ্ছে 5 টাও প্রিন্ট হয়ে গেল। তারপর যাবা যখন এখানে আবার 6 করলো, তখন আসার পর এখানে দেখলো 6, 6 কিন্তু 5 এর সমানও না, 5 এর থেকে বড়ও না, 5 এর থেকে ছোট না, 5 এর থেকে বড় কিন্তু। তাই এটা আবার লাস্টের দিক দিয়ে এটা হয়ে গেল আমাদের ফলস। ফলস হয়ে যাওয়ার পর জাভা আর এই লাইনটা আর প্রিন্ট করবে না, ওকে, জাভা আর এই লাইনটা প্রিন্ট করলো না। তো এইটাই হচ্ছে আমাদের ডু ওয়াইল লুপের একটা, মানে সিনারিও বা একটা কোড আপনাদের খুব ছোট করে দেখালাম। তো কেন ইউজ করা হয় এটা, তো আপনারা কি ডিফারেন্স, যেটা সেটা হচ্ছে ওয়াইল আর ডুতে, যেটা ডু ওয়াইলে যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে, ওয়াইল লুপে কি শুরুতেই, আমি আরেকবার বলি আপনাদের, আমি উপরে আছে আমার, হ্যাঁ। তো ওয়াইল লুপে যেটা, সেটা হচ্ছে শুরুতে আমাদের এখানে কন্ডিশনটা চেক করবে, দেন হচ্ছে ওই অনুযায়ী আমাদের এখানে কোডটা রান হবে। ঠিক আছে, দেন হচ্ছে এক বাড়বে বা আমরা যে মানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করবো সেটা হবে, হওয়ার পর আমরা আরেকবার এখানে চেক করব আমাদের কন্ডিশনে, দেন সেকেন্ড যে ইয়াটা সেটা রান হবে। ডু আর ডু ওয়াইল আর হচ্ছে ওয়াইল, এই দুইটার ক্ষেত্রে কিন্তু সেকেন্ড কন্ডিশন থেকে সবকিছু একই রকম, কিন্তু ওয়াইলের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে ফার্স্টের থেকেই ওরা কন্ডিশনটা চেক করে। বাট ডু ওয়াইলে ওরা ফার্স্টে কিন্তু চেক করে না। ডু ওয়াইলে ওরা হচ্ছে ফার্স্টে চেক করে না, কারণ যদি ফার্স্টে চেকই করতো, তাহলে হচ্ছে ওরা এই যে ওয়ানটা সেটা প্রিন্ট করতো না। কারণ এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু একটা মানে উল্টাপাল্টা একটা মানে ইয়ে দেওয়া আছে, আপনার হচ্ছে কন্ডিশন দেওয়া আছে, তাই না? 5 তো অবভিয়াসলি 1 থেকে বড়, 1 তো আর 5 এর বড়ও না, সমানও না, এটা হচ্ছে ফলস একটা স্টেটমেন্ট। কিন্তু শুরুতে যাওয়া কি করলো, ও কোনো কন্ডিশনই চেক করে নাই, ও হচ্ছে লাইনে লাইনে এটা হচ্ছে প্রিন্ট করার মানে চক্করে আর কি, তো আয়ের মানটা প্রিন্ট করে দিছে। পরে দেখলো না, এটা তো ভুল করছে, কিন্তু যাওয়া তো আর এটাকে রিটার্ন করতে পারতেছে না, মানে এটাকে আর কাটতে পারতেছে না, কারণ প্রিন্ট করে দিছে একবার, 1 পর্যন্তই প্রিন্ট হয়ে শেষ। বাট এই ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে আমাদের কন্ডিশন যেটা, সেটা হচ্ছে ট্রু। ট্রু হওয়ার পর আমরা বাকি ভ্যালু গুলো একই মানে একই মাধ্যমে পেলাম আর কি। তো ডু ওয়াইল লুপ হচ্ছে এটাই, খুবই সিম্পল একটা লুপ। তো আমরা হচ্ছে কি কি শিখলাম, আমরা হচ্ছে বিগত ক্লাস শুরুর যে লুপের শুরুর কাজটা, সেটা হচ্ছে আমরা ওয়াইল শিখলাম শুরু ক্লাসে, দেন হচ্ছে ফর শিখলাম। তো আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ডু ওয়াইল।
তো নেক্সট ক্লাস হবে এই তিনটার ভিত্তিতে আমরা কিছু প্রবলেম সলভ করব, হয়তো 2-3 ক্লাসে আমরা কিছু প্রবলেম সলভ করব। তো আজকের ক্লাসটা এইটুকুই, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো নেক্সট ক্লাস পর্যন্ত অপেক্ষা করেন, ভালো কিছু আসছে আপনার জন্য। আল্লাহ হাফেজ।